ফেরিঘাটের এখনকার কি পরিস্থিতি, কর্তৃপক্ষ কি বলছে, কখন আবার নৌযান চলাচল শুরু হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে গত রাত ৩টা ৪০ থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আর গভীর রাত থেকে ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে কিন্তু যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সিরিয়াল না থাকলেও পণ্যবাহী ট্রাকের কিন্তু দীর্ঘ সিরিয়াল রয়েছে। প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে এই পাটুরিয়া প্রান্ত থেকে আসলে দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া প্রান্তে যাবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। বিআইডব্লিউটির কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে কুয়াশার কারণে কিন্তু গত রাত থেকে যে ফেরি চলাচল বন্ধ রয়েছে সেটি আসলে কখন নাগাদ শুরু হবে তারাও কিন্তু সুনির্দিষ্টভাবে বলতে পারেনি। কারণ তারা বলছে যে এই কুয়াশা যদি যতক্ষণ না ঘনত্ব না কমবে ততক্ষণ দুর্ঘটনা এড়াতে কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক করা যাচ্ছে না। এর কারণে কিন্তু তারা আরেকটি কথা বলেছেন যে যেহেতু এই সকাল হলে ২১ জেলা থেকে যে পরিবহনগুলো রাজধানীর উদ্দেশ্যে যায় সেই পরিবহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে, যার জন্য এই রুটে কিন্তু ১৩টি ফেরি চলাচল করছে। আর আমরা এই দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে দৌলতদিয়া ঘাটে যে ৩টি ঘাট সচল রয়েছে, ৩টি ঘাটে মাত্র ৩টি ফেরি রয়েছে, কিন্তু বাকি যে 10টি ফেরি তার মধ্যে 7টি ফেরি পাটুরিয়া প্রান্তে থাকলেও কিন্তু 3টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে রয়েছে। সেই ফেরিতেও কিন্তু যাত্রীবাহী একটি পরিবহন থাকলেও কিন্তু বেশিরভাগই পণ্যবাহী ট্রাক রয়েছে। মূলত রাজবাড়ী থেকে আমার কাছে এতটুকুই ছিল ফেরি চলাচলের তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। লাইবা মিথুন, ধন্যবাদ আপনাকে।